বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি মুনিয়া চৌধুরী। আবারও ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নাঙ্গারহার প্রদেশের শিওয়ার জেলা ও পাকিস্তান সীমান্তবর্তী বারকাশকট এলাকায় অনুভূত হয় এই কম্পন। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়। এটি ছিল গত ৫ দিনের মধ্যে এই অঞ্চলে আঘাত হানা তৃতীয় কম্পন। তালেবান প্রশাসন জানায় এখনো পর্যন্ত ২,২০৫ জন নিহত ও ৩,৬৪০ জন আহত হয়েছেন। এছাড়াও গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। ভারত ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হচ্ছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুলের ভারত সফরে বাণিজ্য, প্রতিরক্ষা ও অভিবাসন বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের শুল্ক চাপে ভারত জার্মানি মজবুত করছে বাণিজ্যিক বন্ধন। একদিকে চীনের আক্রমণাত্মক ভূ রাজনীতি, আরেকদিকে ট্রাম্পের খ্যাপাটে শুল্ক। এই জাঁতাকলে সবচেয়ে বিপাকে ইউরোপ আর ভারত। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল ভারত সফরে এসেছেন। তিনি বেঙ্গালুরু থেকে শুরু করে নয়াদিল্লিতে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে বক্তৃতা দিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। রুশ তেল কেনার জন্য ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করা হয়েছে। ভারতের সঙ্গে রাশিয়ার সাথে দহরম মহরম পছন্দ করে না জার্মানি। তবুও শুল্কে বিপর্যস্ত ভারত জার্মানি পারস্পরিক সহযোগিতার পথ খুঁজছে। ভারতের জলবায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি খাতে জার্মানি বিনিয়োগ বাড়াচ্ছে। প্রতিরক্ষা খাতেও সম্পর্ক গাঢ় হচ্ছে। অভিবাসনে জার্মানির দক্ষ কর্মী সংকট ভারতীয় তরুণদের সুযোগ দিচ্ছে। এদিকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জার্মানির সঙ্গে ইউ এর মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সমাধানের আশা প্রকাশ করেছেন। Now the FTA negotiations, we hope that another round takes place fairly soon. We would like this to move to a decisive conclusion in the coming days, and we believe that this would be in our mutual interest. It will help stabilize the global economy. জোহান ভাডেফুল বলেছেন, বর্তমান ৩১ বিলিয়ন ইউরো বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য। তিনি আশা করছেন চুক্তি এবছর শেষ হতে পারে। Deswegen unterstützt Deutschland mit großem Nachdruck, dass das Freihandelsabkommen zwischen der Europäischen Union und Indien jetzt zügig zu Ende verhandelt wird. Wir können, wenn wir wollen, dieses Abkommen noch in diesem Herbst abschließen und dann sehr schnell auch in einen Ratifikationsprozess hineingehen. তবে ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি না থাকায় জার্মান ব্যবসা প্রতিষ্ঠানগুলো সহজে বিনিয়োগ করতে পারছে না দেশটিতে। আমলাতান্ত্রিক জটিলতাও দুই দেশের ব্যবসার জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। সিরাজুম মনির শুভ, নাগরিক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নাম বদলাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নাম দিয়েছেন ডিপার্টমেন্ট অব ওয়ার বা সমর দপ্তর। আজ এক নির্বাহী আদেশের সইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে এই নাম। এর অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে আইনি ও নির্বাহী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করবেন ট্রাম্প, যাতে নাম পরিবর্তন স্থায়ী হয়। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন থেকে শুরু করে সেনা ঘাঁটিগুলোর নাম পরিবর্তন করলেও ট্রাম্পের সরকারি দপ্তরের নাম পরিবর্তন বেশ বিরল ঘটনা। ৯১ বছর বয়সে প্রয়াত হলেন ইতালীয় ফ্যাশন ম্যাগনেট জর্জিও আরমানি। দীর্ঘ ৫ দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ফ্যাশন জগতে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনেন। বদলে দিয়েছেন ব্যক্তিত্বের সংজ্ঞা, শৈলীর ভাষা এবং ফ্যাশন জগতের ব্যবসায়িক মানচিত্র। পোশাকের নতুনত্ব ও আভিজাত্যের কারিগর ছিলেন জর্জিও আরমানি। ফ্যাশন জগতে রীতিমতো নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন আরমানি। তার প্রতিষ্ঠান আরমানি বিবৃতি দিয়ে জানায়, তিনি বাড়িতে প্রিয়জনের সঙ্গে মারা গেছেন। অসুস্থতার কারণে গত জুনে মিলান ফ্যাশন সপ্তাহে উপস্থিত থাকতে পারেননি। আরমানি বছরে ২০০ কোটি ইউরো আয় করা ফ্যাশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
তিনি মার্জিত পোশাক, আধুনিক নকশা ও উন্নত মানের উপকরণের জন্য পরিচিত। স্যুটকে নতুনভাবে সংজ্ঞায়িত করে পুরুষদের আভিজাত্য আর নারীদের কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস দিয়েছেন আরমানি। 1934 সালে পিয়াসেঞ্জায় জন্ম নেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষুধা ও বিপর্যয় দেখে গড়ে ওঠেন। চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা ছেড়ে সেনাবাহিনীতে যোগ দেন, কিন্তু সেখান থেকে মিলানের ডিপার্টমেন্টাল স্টোরে উইন্ডো ড্রেসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। মিলানে আরমানি কাপড়ের বুনন শিখে নিজের দক্ষতা গড়েন। 1960-এর দশকে পুরুষ নারী পোশাকে নতুন দৃষ্টিভঙ্গি আনেন তিনি। আরমানি বলতেন, কর্মজীবনে নারীদের সম্মানজনক পোশাক দরকার। 1978 সালে জিএফটি এর সঙ্গে চুক্তি করে বিলাসবহুল পোশাক উৎপাদন শুরু করেন। আমেরিকান জিগোলো চলচ্চিত্রে রিচার্ড গিয়ারের পোশাক তৈরি করে খ্যাতি অর্জন করেন। অস্কারে তারকাদের সাজানোর পাশাপাশি মিয়ামি ভাইস সিরিজেও নকশাকার আরমানি। তবে আরমানিকে নিয়ে বিতর্ক কম হয়নি। 2015 সালে সমকামী পুরুষদের ফ্যাশন পছন্দ নিয়ে মন্তব্য করে সমালোচিত হন তিনি। আর 2009 সালে তার কোম্পানিকে বিদেশে নিবন্ধিত প্রতিষ্ঠান নিয়ে কর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায়ও পৌঁছাতে হয়। ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিভার পাশাপাশি একজন ব্যবসায়ী হিসেবেও নিজের বুদ্ধিমত্তার সমন্বয় ঘটিয়েছিলেন আরমানি। পোশাকের বাইরে তার ব্যবসা ছড়িয়ে পড়েছিল গৃহসজ্জা, সুগন্ধি, বই, ফুল, বার, ক্লাব আর রেস্তোরাঁ পর্যন্ত। মুনিয়া জুথি, নাগরিক। ভারতে বিভিন্ন ভাষাভাষীর মানুষের বসবাস। প্রতিটি ভাষাগোষ্ঠীর বিভিন্ন উৎসবের পাশাপাশি থাকে একটি প্রধান উৎসব। জাতির স্বকীয়তা, নিজস্ব ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষা আর আনন্দ উদ্দীপনা প্রকাশ হয় উৎসবে। তেমনি কেরালার প্রধান উৎসবের নাম ওনাম। এবারও ধুমধামে উদযাপিত হচ্ছে উৎসবটি। সচরাচর আগস্টের শেষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই উৎসব নিয়ে মাতোয়ারা থাকেন কেরালাবাসী। 10 দিনব্যাপী উৎসবের প্রধান দিন তিরুভোনাম ছিল শুক্রবার। আজ মানুষ মন্দিরে যাচ্ছেন, ঘরে জড়ো হয়ে উপহার বিনিময় করছেন। ওনাম উৎসব পালন শুরু হয় মূলত থিক্কাকারা মন্দিরকে কেন্দ্র করে। এই মন্দির থেকেই এই উৎসবের শোভাযাত্রার আয়োজন করা হয়। কথাকলি নাচ থেকে শুরু করে পঞ্চবদ্যম পরিবেশন এই মন্দিরে। এই মন্দির থেকে আরাত্তু নামে এক মিছিল বের হয়। ওনামের ভোজও বেশ। ওনামের দিন দুপুরে থাকে মহাভোজ। 20 ধরনের শাকসবজি দিয়ে তৈরি এই খাবারকে স্থানীয় মালায়ালাম ভাষায় বলা হয় সাদ্য। প্রতিটি বাড়িতেই রান্নার ধুম পড়ে। অসুররাজ মহাবলীকে অভ্যর্থনা জানাতে কেরালায় ওনামের দিন প্রতিটি বাড়ির দরজায় ফুল দিয়ে আলপনা দেয়া হয়। এই আলপনাকে বলা হয় পোক্কালম। এই উৎসবের সময় নারীরা সোনালী পাড় দেয়া সাদা শাড়ি পরেন, আর পুরুষেরা লুঙ্গির মতো করে সাদা অথবা ঘিয়ে রঙের ধুতি, জামা বা কুর্তা পরেন। এবারও শিশু ও নারীরা কাসাভু শাড়ি ও মুন্দু পরে অংশ নিচ্ছেন ওনামে। ডেস্ক রিপোর্ট, নাগরিক। চীনে আছে এক মজার প্রতিযোগিতা, নাম স্বর্গের সিঁড়ি আরোহণ। হুনান প্রদেশের চাংচিয়াচিয়ে শহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে অংশগ্রহণকারীরা মনোরম থিয়ানমেন পর্বতে ওঠাই সিঁড়ির 999টি ধাপ অতিক্রম করতে ছুটে যান। প্রতি বছরে চীনের চাংচিয়াচিয়ে শহরের থিয়ানমেন পর্বতে স্বর্গের সিঁড়ির 999 ধাপ আরোহণের এক প্রতিযোগিতা হয়। 40 পেশাদার দৌড়বিদ এই কঠিন পথে আরোহণ করেন। পাহাড়ে ওঠার এই সিঁড়ির গড় ঢাল 45 ডিগ্রি, দূরত্ব 1 কিলোমিটারের বেশি। এই সিঁড়ি 1050 মিটার থেকে 1170 মিটার উচ্চতায় তিয়ানমেন গুহা পর্যন্ত চলে গেছে। এটি পর্যটকদের জন্য আকর্ষণীয় এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। চাংচিয়াচিয়ে থিয়ানমেন পর্বতে 40 দৌড়বিদ প্রতিযোগিতায় অংশ নেন। শেষমেশ পুরুষদের শিরোপা জিতেছেন ইয়ে চাও ইয়াং, আর চাংকেচুং নারীদের মধ্যে প্রথম পাহাড়ের শীর্ষে উঠেছেন। তারা ছাড়াও থিয়ানমেন পর্বতের আঁকাবাঁকা রাস্তায় 800 অপেশাদারও দৌড়ে উঠেছেন। দক্ষিণ চীনের ইয়ে চাও ইয়াং পুরুষদের শিরোপা জিতে বলেন,
পথটা সত্যি কঠিন ছিল, এখনো নার্ভাস লাগছে। আর পূর্ব চীনের চাংকেচু নারীদের জয়ী হন। গুহার নিচে তিয়ানমেন আলতারে ভক্তরা পঞ্চরসের ঘাস জ্বালিয়ে শান্তি আর সমৃদ্ধির আশীর্বাদ চান। তিয়ানমেন পর্বতের পথে দীর্ঘ এই সিঁড়ি জীবনের পঞ্চরস, অম্ল, মিষ্টি, ঝাল, তেতো আর নোনতা স্বাদের প্রতীক। শাশ্বতী সরকার, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।